তুমি শোভনের বোন? বুড়ি তুমি? হ্যাঁ, আমি শোভনের ছোট বোন, যাকে আদর করে বুড়ি ডাকত। আপনি ওর গবেষণা কর্মকে নিজের নামে চালিয়ে দিয়েছেন। কি বলছো তুমি এসব? ও যখন রাজি হয়নি তখন আপনি শোভনকে খুন করেছেন। তারপরে এই পাগলের ভং ধরে আশেপাশের সব মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে রেখেছেন, যাতে আসল ঘটনাটা কেউ জানতে না পারে। তুমি আমাকে আগে জানোনি কেন? স্যার, আসলে ঘটনাটা আমিও আগে জানতাম না, আর যখন জেনেছি তখন তেমন কিছু করার ছিল না, তাই নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। হ্যালো, আমি এখনো শোভনের মৃত্যুর জন্য অনুশোচনায় ভুগি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি চন্দ্রা। চলো আমরা সবকিছু নতুন করে শুরু করি। আপনি একজন খুনি, সাইকোপ্যাথ। আমি আপনাকে ঘৃণা করি। ভালোবাসা মানুষকে যেমন পথ দেখায়, ঘৃণা একাকিত্ব মানুষকে পথভ্রষ্ট করে। তোমার এই ঘৃণা আমাকে পথভ্রষ্ট করবে। কথা দিয়েছিলাম সবসময় পাশে থাকবো, সাপুরিয়ারা কথা রাখে। কে লিটন সাহেব? শোভন কিছুতেই সূত্রটা আপনার নামে চালিয়ে দিতে রাজি হচ্ছিল না, তাই না? ল্যাবরেটরিতে শুধু ব্যাঙ, তেলাপোকা, ইঁদুর এগুলোই ছিল না, মাকড়সাও ছিল। আর তুমি ভালো করেই জানতে শোভনের মাকড়সা ভীতি আছে, তাই সুযোগ বুঝে ওর গায়ে মাকড়সা ছেড়ে দিয়েছিলে। শোভন আস্তে আস্তে মারা যায়। তারপর পুলিশ এসে তদন্ত করে দেখে শোভন মাকড়সার ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিষাক্ত সাপের মতো যে ছোবলটা তুমি মেরেছিলে কেউ বুঝতে পারেনি, কিন্তু আমার শরীরে সাপুরের রক্ত, আমি ঠিকই বুঝেছিলাম। তুমি যত বড় বিষধর সাপই হও না কেন, ধরা তোমাকে পড়তেই হবে। চন্দ্রা, চন্দ্রা বিশ্বাস করো, আমি শোভনকে খুন করিনি।